ভারত আর আমেরিকার সঙ্গে কোনো অদৃশ্য সমঝোতা তাকে আশ্বস্ত করেছে। ডিসেম্বর মাসের মধ্যে তিনি দেশে ফিরছেন। তার উকিল লন্ডনের ডাউটি স্ট্রিটের তিনি তাদের সংস্থার পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, চিঠি দিয়ে রাষ্ট্রসংঘকে, যে রাষ্ট্রসংঘ এই হিসাবটা দিয়েছিল তাদের রিপোর্টে, এবং সেই রিপোর্টের ভিত্তিতে অন্ধের মতো তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর দৃষ্টিও আকর্ষণ করলেন এবং পশ্চিমা সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টাও করেছেন, যারা 2024-এ তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্রমূলক অভ্যুত্থান ঘটিয়ে তার পতন ঘটিয়েছিল। এর ফলে বাংলাদেশ সরকারের ওপর একটা মানবাধিকার চাপ শেখ হাসিনা তৈরি করে দিলেন তার ফেরার ঘোষণার মধ্য দিয়ে। এবং সব হিসাব মিলিয়ে এবার দেখা যাচ্ছে যে তাকে ফিরতেই হবে এবং তিনি ফিরবেন। এই ফেরাটা কি কোনো পরাশক্তির সঙ্গে সমঝোতা করে? সেই জটিল প্রশ্নটিতে এবার আসি। যদি কোনো নিঃশব্দ সমঝোতা থেকেও থাকে, তার সম্ভাব্য রূপ কি হতে পারে এবং কেন এই তিন পক্ষের প্রত্যেকের জন্যই এমন একটা সমঝোতা লাভজনক হতে পারে? কোন কোন পক্ষ? তিনটে পক্ষের প্রথম পক্ষ ভারত। ভারতের দৃষ্টিকোণ থেকে দেখুন, শেখ হাসিনা গত 2 বছর ধরে দিল্লিতে আশ্রিত। এই আশ্রয় ভারতের জন্য একটা, অনেকে বলেন যে কূটনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে। আদতে ভারত কিন্তু সেটা মনে করে না। ভারত, শেখ হাসিনা তো মাত্র 2 বছর এসছেন, দালাই লামা বহু বছর, কয়েক দশক ধরে ভারতে আছেন। ভারতে তিনি শুধু নন, বিরাট সংখ্যক তিব্বতীরা আছেন। ভারত বোঝা বলে তাদের মনে করে না। বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েনের প্রধান কারণ হিসেবে কেউ কেউ বলেন শেখ হাসিনার উপস্থিতি নাকি ভারত বাংলাদেশ সম্পর্ককে তিক্ত করেছে বর্তমানে। আদতে তা নয়। তারেক রহমানের 17 বছর পর লন্ডন থেকে চলে আসা বাংলাদেশে, তার পেছনেও ভারতের একটা বড় ভূমিকা আছে। কিন্তু ভারতের জন্য ভারতকে বারবার মোহাম্মদ ইউনূসের সরকার, তারেক রহমানের সরকার বারবার বলছে তাকে ফেরত দেওয়ার কথা শেখ হাসিনাকে। ভারত প্রত্যাবর্তনের দাবি জানাচ্ছে। ভারত তা মানেই নি। ভারত সরাসরি তাকে মৃত্যুদণ্ডের মুখে ঠেলে দিয়ে ফেলাটা ভারতের জন্য কূটনৈতিক ও রাজনৈতিক এই দুই ভাবমূর্তির প্রশ্নে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। কারণ 25 বছর ধরে ভারত আওয়ামী লীগ সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। তাই ভারতের আদর্শ ফলাফল, ভারতের আদর্শ কি, হাসিনা নিজে স্বেচ্ছায় যদি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন, তার দলের কথা বাংলাদেশের কথা ভেবে ভারত সেটাই মেনে নেবে। কিন্তু সেই সিদ্ধান্ত নিতে হবে শেখ হাসিনাকে। ভারত নিজে প্রত্যর্পণ করবে না, সেটা মানবেই না। সুতরাং শেখ হাসিনা নিজে সিদ্ধান্ত নিয়ে যদি যেতে চান, ভারত আপত্তি করবে না। এবার আমেরিকার দৃষ্টিকোণ থেকে দেখুন, ওয়াশিংটনের আগ্রহ মূলত বাংলাদেশে একটা গণতান্ত্রিক স্থিতিশীলতা আর মানবাধিকার পরিস্থিতি নিয়ে। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাটকীয় মৃত্যুদণ্ড কার্যকর হলে সেটা আমেরিকার জন্য প্রবল অস্বস্তির কারণ হতে পারে। সারা পৃথিবীতে আমেরিকার একটা দুর্নাম আবার নতুন করে হবে এই ব্যাপারটার জন্য। বিশেষ করে যখন শেখ হাসিনার বিচার প্রক্রিয়াটি তার অনুপস্থিতিতে সম্পন্ন হয়েছে এবং বহু আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পর্যন্ত এই বিচার অস্বচ্ছ ছিল এই নিয়ে প্রশ্ন তুলেছে। আর তারেক রহমান সরকারের দৃষ্টিকোণ থেকে দেখুন, হাসিনাকে ভারতে বসে থাকতে দেয়া মানে
প্রতিদিন একটি রাজনৈতিক ক্ষত এবং বিরোধীদের আক্রমণের মুখোমুখি হওয়া। আর তাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনাটা এই সরকারকে বৈধতা দিতে পারে, কিন্তু ভারতের কাছ থেকে জোর করে প্রত্যর্পণ আদায় করা কূটনৈতিকভাবে কঠিন। প্রায় 2 বছর ধরে বহু নোট, ভার্বাল আর ফর্মাল রিকোয়েস্ট পাঠিয়েও ভারত কোনো নির্দিষ্ট জবাব দেয়নি, শুধু বলেছে বিষয়টি পরীক্ষা করা হচ্ছে। এখন শেখ হাসিনা দেশে ফিরলে তারেক রহমান তাকে যে অভিযোগ, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেই অভিযোগ কিন্তু তিনি অস্বীকার করতে পারবেন। এই 3 পক্ষের স্বার্থ যদি একটা বিন্দুতে মেলে, তাহলে সেই বিন্দুটা হয় যে হাসিনা স্বেচ্ছায় ফেরার ঘোষণা দিয়েছেন। এতে ভারতের ওপর থেকে প্রত্যর্পণের রাজনৈতিক চাপ কমে। বাংলাদেশ সরকারও আবার দাবি করতে পারে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করছে। আর শেখ হাসিনা নিজেকে উপস্থাপন করতে পারেন এক আপসহীন নেত্রী হিসেবে, যিনি স্বেচ্ছায় দেশে ফিরছেন। তিনি কিন্তু স্বেচ্ছায় ভারতে আসেননি চলে। 2024-এ বাংলাদেশের সেনার তত্ত্বাবধানে সেনা তাকে তার জীবন বাঁচাতে ভারতে পাঠিয়ে দিয়েছে। সুতরাং শেখ হাসিনা নিজের ইচ্ছায় আসেননি, কিন্তু নিজের ইচ্ছায় এখন দেশে ফিরছেন, বিচারের মুখোমুখি হচ্ছেন। এটা কোনো প্রমাণিত ষড়যন্ত্র তত্ত্ব নয়, কিন্তু সবার স্বার্থের এই কাকতালীয় মিল অগ্রাহ্য করার মতো নয়। তবে এখানে একটা বড় কিন্তু আছে। যদি এমন কোনো সমঝোতা সত্যি হয়ে থাকে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্তটা হবে মৃত্যুদণ্ড কার্যকর না হওয়ার নিশ্চয়তা। আর এই ধরনের নিশ্চয়তা বাংলাদেশ সরকার প্রকাশ্যে দেয়নি, দিতে পারে না, সে অধিকারও তার এই মুহূর্তে নেই। বরং বিরোধী দল এনসিপির নেতা নাহিদ ইসলাম, জামাতে ইসলামী, তারা প্রকাশ্যে বলছেন হাসিনা ফিরলে ফাঁসির রায় কার্যকর করা উচিত। ভারত আর আমেরিকার সঙ্গে কোনো অদৃশ্য সমঝোতা তাকে আশ্বস্ত করেছে। আর যদি সমঝোতা নাও হয়ে থাকে, তাহলে দেশে ফিরে তার সামনে কি অপেক্ষা করছে? তারেক রহমানের সরকার তাকে নিয়ে ঠিক কি করবে? তার নিজের ভাষায়, আমাকে ফিরতেই হবে, আমার দলের নেতা কর্মীদের ওপর ভয়াবহ দমন পীড়ন চালানো হচ্ছে। আরও বলেছেন, আমি ফিরলে ওরা হয়তো আমাকে গ্রেপ্তার করবে, মেরেও ফেলতে পারে, তবু আমাকে যেতে হবে। এটা প্রথমবার নয় যে তিনি দেশে ফেরার কথা বলেছেন। এর আগে গত জুন মাসে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, সব বাধা আর সব চক্রান্ত পেরিয়ে আমি এই বছরের মধ্যেই দেশে ফিরব। তখন তিনি নির্দিষ্ট কোনো তারিখ কিন্তু বলেননি, কিন্তু রয়টার্সের এই সাক্ষাৎকারে প্রথমবার তিনি একটা সময়সীমা বেঁধে দিয়েছেন, ডিসেম্বর। খেয়াল করার বিষয়, এই 2 সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন এটা তার ব্যক্তিগত ক্ষমতার লড়াই নয়, বরং তার ভাষায় গণতন্ত্র পুনরুদ্ধার করা এবং মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার লড়াই এটা। তিনি এটাও স্পষ্ট করেছেন, কোনো গোপন সমঝোতার আশ্রয় তিনি নেননি, বরং চক্রান্ত পেরিয়ে ফেরার কথা বলে তিনি নিজেকে উপস্থাপন করেছেন এক আপসহীন নেত্রী হিসেবে। তিনি ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করে ফিরছেন, কোনো ডিলের সুবিধাভোগী হিসেবে নয়। দেশে ফেরার মানে হলো সরাসরি ফাঁসির মঞ্চে হেঁটে যাওয়া। বিশেষ করে নাহিদ ইসলাম মানে এনসিপির নেতৃত্ব, তারা এই কথা একদম ঘোষণা করে বলছে। অল্প বয়স তো, তাদের ছটফটানিটা বেশি। আর জামাতে ইসলামী, তারা এইটাই চায়, তাদের যে যুদ্ধবিরোধী যে ভূমিকা ছিল, যুদ্ধ অপরাধীর ভূমিকায় তাদের কয়েকজনের মৃত্যুদণ্ড হয়েছে। সুতরাং তারা হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে
সেই মৃত্যুদণ্ডের প্রতিশোধ নেবে, এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য। তাহলে কেন শেখ হাসিনা এই ঘোষণাটা করলেন? এখানে কয়েকটা সম্ভাব্য ব্যাখ্যা আছে। প্রথমত, দলকে বাঁচিয়ে রাখার তাগিদ, আওয়ামী লীগ নিষিদ্ধ, নেতৃত্ব ছত্রভঙ্গ, তরুণ কর্মীরা হতাশ, দেশের মধ্যে কর্মীরা সরকারি দমন পীড়নের মুখোমুখি। এই অবস্থায় নেত্রীর আত্মত্যাগের এই ঘোষণা নাটকীয় তো বটেই, তবে দলের ভেতরে মোরাল বুস্টার হিসেবে যে কাজ করবে সেটা কিন্তু পরিষ্কার হয়ে উঠেছে। এটা এক ধরনের মার্টিয়ার ন্যারেটিভ বা শহীদ সুলভ ভাবমূর্তি তৈরির চেষ্টা, এবং সেই চেষ্টা দেখে ভয় পেয়ে গেছে কিন্তু বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো, যারা এখন করে কমে খাচ্ছে। শেখ হাসিনার এই যে সিদ্ধান্ত ভবিষ্যতে দলের রাজনৈতিক পুনর্বাসনের পথ একদম পরিষ্কার করে দেবে, প্রস্তুত করবে, এটা সবাই বলছে, তার বিরোধীরাও। প্রথম বাস্তবতা, তিনি বিমান থেকে নামার সঙ্গে সঙ্গেই গ্রেপ্তার হবেনই। এটা কোনো অনুমান নয়, এটা আইনি বাস্তবতা। তার বিরুদ্ধে সক্রিয় গ্রেপ্তারি পরোয়ানা আছে, মৃত্যুদণ্ডের রায় আছে, এবং একটি পৃথক দুর্নীতি মামলায় 21 বছরের কারাদণ্ড আছে। দেশে পা রাখার মুহূর্তেই তিনি আইন প্রয়োগকারী সংস্থার হাতে চলে যাবেন, এটা নিশ্চিত। দ্বিতীয় বাস্তবতা, তার বিচার হয়েছে তার অনুপস্থিতিতে, অর্থাৎ ইন অ্যাবসেন্সিয়া। বাংলাদেশের আইনে এই ধরনের রায়ের ক্ষেত্রে সাধারণত আসামির শারীরিক উপস্থিতি হলে তারপর তিনি পুনর্বিচার বা আপিলে করতে পারেন। পুনর্বিচার এটা তার জন্য একটা, তাহলে শেখ হাসিনার জন্য দ্বিমুখী তলোয়ার এই ফিরে যাওয়াটা। একদিকে এটা তাকে আপিলের সুযোগ দেবে তার দণ্ড বিচার পুনর্বিচারের, আবার অন্যদিকে সেই আপিল প্রক্রিয়া তাকে দীর্ঘদিন কারাগারে রাখবে। আর প্রতিটি শুনানি হবে জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু। তৃতীয় বাস্তবতা, মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে বাংলাদেশের বিচার ব্যবস্থায় সাধারণত আপিল বিভাগে আপিল, রিভিউ পিটিশন, রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার আবেদন ইত্যাদি অনেকগুলো ধাপ থাকে। এই প্রক্রিয়া বছরের পর বছর সময় নিতে পারে। তাই ডিসেম্বরে ফেরা মানেই ডিসেম্বরে ফাঁসি, এমন সরলীকরণ আদৌ বাস্তবসম্মত নয়। বাস্তবে দীর্ঘ একটা আইনি লড়াই তার জন্য অপেক্ষা করছে, যেখানে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো চাপ দেবে হাসিনের সুবিচারের জন্য। তার বয়সের কারণে মানবিক আবেদন আসবে এবং রাজনৈতিক পরিস্থিতি সবকিছুই একটা ভূমিকা রাখবে। এই সতর্ক ভাষা বলে দেয় শেখ হাসিনা ফিরে গেলে ভারতের সাথে ভারসাম্য বজায় রাখতে তারেক রহমানকে এগিয়ে আসতে হবে। সুতরাং শেখ হাসিনাকে দ্রুত ফাঁসি দিলে শেখ হাসিনা সেটা দিতে পারবেন না, কোনো আইনেই কোনো আন্তর্জাতিক নিয়মেই সেটা করতে পারবেন না। পরিস্থিতি সেটা নেই বাংলাদেশে। সুতরাং আওয়ামী লীগের সমর্থক ভিত্তি, তার নেটওয়ার্ক সব সংগঠিত করে আওয়ামী লীগ খুব ঘুরে দাঁড়াবে তাড়াতাড়ি। শেখ হাসিনা, আবার বলছি, শেখ হাসিনা দীর্ঘকাল তিনি জেলে থাকবেন ঠিকই, কিন্তু দীর্ঘকালের জন্য জেলে তিনি থাকবেন না। আর মৃত্যুদণ্ড অসম্ভব, ফাঁসি কাটে ঝোলানো এই ক্ষমতা বাংলাদেশের কারোর নেই। সবচেয়ে সম্ভাব্য পথ তাহলে কি? তারেক রহমান সরকার মধ্যবর্তী পথ বেছে নেবে। হাসিনাকে গ্রেপ্তার করে দ্রুত আদালতে হাজির করাবে, বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ আইনানুগ হিসেবে তুলে ধরার চেষ্টা হবে আন্তর্জাতিক মহলের সামনে, আন্তর্জাতিক চাপে। কিন্তু মৃত্যুদণ্ড দীর্ঘ আপিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাবে, কিছুই করতে পারবে না। সুতরাং সরকারকে অভ্যন্তরীণ চাপ সামলাবার এবং আন্তর্জাতিক ভাবমূর্তি রক্ষার দুই কাজে এগিয়ে যেতে হবে। এবং এর পরিণামটা কি হবে?
খুব শিগগিরই আবার একটি নির্বাচন বাংলাদেশে আনতে হবে। 5 বছর পরে নয়, তার আগেই আরেকটি নির্বাচন আনতে হবে। কারণ শেখ হাসিনার পুনর্বিচার, সেই বিচারের রায় এবার কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে দিতে হবে। যে দ্রুততার সঙ্গে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, সেই তার থেকেও বেশি দ্রুততার সঙ্গে পুনর্বিচার করে তাকে আবার জেল থেকে ছেড়ে দিতে হবে। এবং এই সময়ে কিন্তু শেখ হাসিনার দল আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশে আবার নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, এটা সমস্ত রাজনৈতিক যারা বিচার রাজনৈতিক ব্যাপারে যাদের অভিজ্ঞতা আছে তারাই একটাই মত। সুতরাং শেষ পর্যন্ত দাঁড়ালো শেখ হাসিনা ডিসেম্বরের আগেই ফিরবেন, এটা অনিবার্য। তাকে জেলে যেতে হবে, এটাও অনিবার্য। কিন্তু তার পুনর্বিচারের আপিল হবে এবং সেই বিচার বিশ্বের জনগণের সামনে দাঁড়িয়ে সেই বিচার হবে। অর্থাৎ চুরি করে যেমনভাবে ওই ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল যেভাবে তার বিচার করেছে, সেই বিচার এবার চলবে না।